আসসালামু আলাইকুম। আমাদের সিলেক্টরদের কিছু প্লেয়ারদের দিকে আলাদা করে একটু দৃষ্টি দেওয়া উচিত। বিশেষ করে তাদের ব্যাটিং ফুটেজগুলো দেখা উচিত স্কোর কার্ডের দিকে না তাকিয়ে, এবং তাদের ব্যাটিং পটেনশিয়াল কিংবা ব্যাটিং এবিলিটিগুলোকে একটু ডিকোড করা উচিত। আহার আমিন পিয়ান, আপনি যদি তার শটগুলোকে একটু লক্ষ্য করে দেখেন, আমি সেই শটগুলো একটু প্লে করছি আপনাদের জন্য। একটা ছক্কা তিনি মেরেছিলেন স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, এবং সেটা ইট ওয়াজ আউট অফ দ্য পার্ক। ওই ছক্কাটার সময় কমেন্ট্রি বক্সে আমি ছিলাম, এবং আমার ভেতর থেকে একটা বিষয় বেরিয়ে আসছিল, সেটা হচ্ছে আমি কি বাঁহাতি মুশফিকুর রহিমকে দেখছি কিনা। আরেকটা ছক্কা তিনি মেরেছিলেন স্লক সুইপের মাধ্যমে, সেটা দেখেও আমার কাছে মনে হচ্ছিল যে বাঁহাতি মুশফিকুর রহিমকে দেখছিলাম কিনা। আবার আরেকটা বল আছে ব্যাকফুটে গিয়ে, যে বলটা আসলে ব্যাকফুটে যাওয়ার ডিমান্ড করে, সেই বলটা ব্যাকফুটে গিয়ে তারপর তিনি শট খেলেছেন, সেটাও আছে। স্ট্রেইট আরও বেশ কয়েকটা ছক্কা তিনি মেরেছেন, সর্বমোট 6টা ছক্কা খুব সম্ভবত তিনি সেই ইনিংসটাতে খেলেছেন। এবং এমন একটা সময় ব্যাটিং করতে নেমেছিলেন যখন 100 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল। হ্যাঁ, ডেফিনেটলি বোলিং সাইডটার নাম মালয়েশিয়া, আপনি হয়তো বা বলতে পারেন যে বোলিং সাইডটা মালয়েশিয়া, এখানে এদের সঙ্গে এই ব্যাটিং করে আসলে কতটুকু লাভ। বাট মালয়েশিয়ার বোলিং, ট্রাস্ট মি, ইটস ভেরি ট্রিকি। ইনিশিয়ালি বাংলাদেশ 3 উইকেট হারিয়ে ফেলেছিল, 100 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলেছিল। আপনি একটু ব্যাটিং ক্যাপাবিলিটি বা ব্যাটিংয়ের শটের রেঞ্জটা একটু দেখবেন, যে কতগুলো জায়গা দিয়ে তিনি শট খেলেছেন, এবং শটগুলো যে খেলেছেন, বড় ছক্কা মেরেছেন, বড় শট খেলেছেন। হাইটটা খুব খর্ব, তারপরও আহার আমিন পিয়ানের এই যে শর্ট প্লেয়িং এবিলিটির জায়গাটা, এটা আসলে মুগ্ধ করার মতো একটা ব্যাপার, এবং হি হ্যাজ ইমপ্রুভড আ লট, টু বি ভেরি অনেস্ট। পিয়ান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এই সিজনের আগের সিজনে এরকম 6-7 নম্বরে ব্যাটিং করতে নেমে 400-র উপর রান তিনি করেছিলেন। কিন্তু সত্যি কথা বলতে, এই প্লেয়ারদেরকে যারা আসলে এরকম 6-7 নম্বরে ব্যাটিং করে, এদের স্কোরিং ট্যালিগুলো খুব বেশি প্রকাশিত হয় না, কারণ আপনি যখন মোট রানের তালিকাটা দেখবেন তখন টপ 10-এ হয়তো বা তারা থাকে না। কিন্তু আপনাকে তো এই ব্যাপারটা বুঝতে হবে যে সে কোন পজিশনে ব্যাটিং করতে নেমেছে, এবং কোন পজিশনে ব্যাটিং করতে নেমেতে সে আসলে কত রান করেছে, এবং তার ইম্প্যাক্টটা আসলে কোন জায়গাটায়। আমি খুব আহ্বান জানাবো আমাদের সিলেক্টরদেরকে আহার আমিন পিয়ানের এই ইনিংসটা পার্টিকুলারলি দেখার জন্য, কারণ আপনি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যখন ডিকোড করবেন, সেই ডিকোড করলে আপনার কাছে ভালো লাগবে। আপনি ডেফিনেটলি, সিলেক্টররা তো অনেক জ্ঞানী, তারা টপ লেভেলের ক্রিকেট খেলেছেন, তারা একটা ব্যাটসম্যানকে দেখলে আসলে বুঝতে পারেন। কিন্তু সমস্যার জায়গা যেটা হয়, সেটা হচ্ছে দেখেন না অনেকে, বা দেখার সুযোগটা হয় না, খেলাগুলো টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হয় না। বাট থ্যাঙ্কস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আন্ডার 23 টিম গঠন করা হয়েছে, এবং আহার আমিন পিয়ান সেই সুযোগটা পেয়েছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই সার্কিটটাতে আসলে আহার আমিন পিয়ানের নামটা এই সার্কিটে ঠিকঠাক মতো উচ্চারিতই হয় না, বাট যে ব্যাটিং পটেনশিয়াল বা ব্যাটিং সামর্থ্যটা তার রয়েছে, সেই সামর্থ্যটার কিন্তু প্রমাণ তিনি দিয়েছেন। বল হাতে আমি বলবো না আপ টু দ্য মার্ক লেভেলে তিনি গেছেন, স্টিল বল হাতে এখন হয়তো বা মিডিওকার পর্যায়ে আছেন, বাট আমি সেটা বাদ দিলাম। কিন্তু ব্যাট হাতে তার এই সামর্থ্যের জায়গাটা ডেফিনেটলি, ইনিশিয়ালি একটু শেকি স্টার্ট করেছিলেন, বাট আফটার দ্যাট হি জাস্ট ফ্লারিশড। এবং আমার কাছে খুব ভালো লেগেছে দুজন ব্যাটসম্যানের ব্যাটিং, একটা আহার আমিন পিয়ান আর একটা আবদুল্লাহর কথা যদি আমি বলি, এর আগে আফগানিস্তানের সঙ্গে আন্ডার 19 লেভেলে একটা 95 করেছিলেন, আজকে 94-এ তিনি আউট হয়েছেন। বাট যেটা হয় যে কোন বলটা আপনি ব্যাকফুটে খেলবেন, কোন বলটা ফ্রন্ট ফুটে খেলবেন, মালয়েশিয়ার বোলিং ট্রিকি। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশ এইচপি টিমে তো আরও বেটার কোয়ালিটির ব্যাটসম্যানরা আছেন, কিন্তু তাদের চাইতে আমার কাছে মনে হয়েছে আজকে আন্ডার 23 টিমের প্লেয়াররা বেটার ডিল করেছে। সো আবদুল্লাহর ব্যাটিংটাও ইট ওয়াজ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ম্যান অফ দ্য ম্যাচ ওয়াজ ফর দিস পার্টিকুলার ম্যাচ। বিল্ড করেছেন, ইনিংসটাকে বড় করেছেন। বাট আজকে তার সাথে আমার একটা কথা হয়েছে যে এরপরে যদি তিনি কখনো 90+ রান করার সুযোগ পান, ডেফিনেটলি হি উইল স্কোর বিগ। তিনি সেটাকে আসলে বড় করবেন বা এটা আমার তরফ থেকে তার কাছে একটা রিকোয়েস্ট ছিল, যে এরপর থেকে বড় করার চেষ্টা করা। আমার কাছে মনে হয় যে স্পিন পেস দুটোকেই ভালো সমানভাবে হ্যান্ডেল করেছেন। বাট শর্ট প্লেয়িং এবিলিটির জায়গাটা যদি আপনি বলেন, আমি আহার আমিন পিয়ানকে আলাদা করে একটা সাধুবাদ বা ধন্যবাদ জানাতে চাই, যে শর্ট প্লেয়িং এবিলিটি দেখে মনে হচ্ছিল, মানে কিছু ব্যাটসম্যান আছে না, যে দেখলে বোঝা যায় যে ওকে সলিডিটি রয়েছে। সো এই ব্যাটসম্যানদেরকে বা এই প্লেয়ারদেরকে সিস্টেমে রেগুলার করা, এটা আমার একটা খুব মনের ইচ্ছার জায়গা। এবং আমার মনে হয় যে সিলেক্টররা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন ব্যাটসম্যানটা কেমনভাবে অ্যাপ্রোচ করেন। ডেফিনেটলি সেই অনুযায়ী তারা বেশি বেশি সুযোগ পাবেন। আমাদের নিচের দিকের যে দলগুলো আছে, আমাদের এ টিম আছে, এইচপি টিম আছে, রেগুলার খেলা হচ্ছে। দর্শকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা বড় ধন্যবাদ জানাতে পারেন যে আমাদের ছেলেদেরকে খেলার মধ্যে তারা রাখছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।